আপনি কি জানেন একটি মৌমাছি কোনো প্রাণীর গায়ে ফুল ফোটানোর পর অনেক সময় নিজের জীবনই ত্যাগ করে ফেলে? অর্থাৎ ফুল ফোটানোর পরপরই অনেক মৌমাছি মারা যায়। কেন সেটা হয় চলুন জেনে আসি। আসলে ব্যাপারটা ঘটে তখনই কর্মী মৌমাছির ফুলের সঙ্গে কিছু ছোট ছোট কাঁটাযুক্ত অংশ থাকে, আর সে যখন কোনো মানুষ বা স্তন্যপায়ী প্রাণীর গায়ে ফুল ফোটায় তখন পালাবার সময় সেই ফুলের সঙ্গে সে কাঁটাগুলো ত্বকের ভিতর লেগে থাকে। পরবর্তীতে মৌমাছি ফুল ফোটাবার পর পালিয়ে যাওয়ার সময় সে হুল তার শরীর থেকে ছিঁড়ে যায়, সেই সঙ্গে তার পেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ সে হুলের সঙ্গে বেরিয়ে আসে, আর এর ফলে কিছু সময়ের পরই মৌমাছিটি মারা যায়। তবে এখানে কিছু মজার বিষয় আছে। এমনটা সবসময় হয় না যে ফুল ফোটাবার পর সাথে সাথে মৌমাছিটি মারা যায়। যদি মৌমাছি অন্য কোনো নরম পোকামাকড় অর্থাৎ নরম আবরণযুক্ত পোকামাকড়কে বা প্রাণীকে ফুল ফোটায় এবং পালিয়ে যাওয়ার সময় তার ফুল তার সঙ্গে আসে, তাহলে সে বেঁচে থাকবে। অর্থাৎ নরম আবরণযুক্ত প্রাণীকে ফুল ফোটাবার পর সেটি আটকে থাকে না, মৌমাছির সাথেই তার ফুলও ফেরত আসে, তখন বাঁচার সম্ভাবনা থাকে। প্রশ্ন হচ্ছে না সে জেনে শুনে কেন এই ফুলটি ফোটায়, কেন করে সেই এমন একটি আত্মত্যাগ? তার কারণ হলো মৌচাক ও রানী মৌমাছিকে রক্ষা করার জন্যই তার এই জীবন উৎসর্গ করে। চিন্তা করে দেখুন তো একবার, কত বড় আত্মত্যাগ! তার উপনিবেশকে রক্ষা করার জন্য তার নিজের জীবনকেই উৎসর্গ করতে পারে। নিজের জীবন দিয়ে হলেও রানী মৌমাছি ও তার মৌচাককে বলতে পারেন পুরো উপনিবেশকে রক্ষা করার জন্য জীবন দিয়ে হলেও নিরাপদ রাখে। কত কিছু শেখার আছে এই ছোট্ট মৌমাছি থেকে। প্রকৃতির এই ছোট্ট প্রাণীরও আছে কিছু অদ্ভুত ব্যাপার, অনন্য বৈশিষ্ট্য, লুকিয়ে আছে এক অসাধারণ আত্মত্যাগের গল্প। তো আজ এখানেই শেষ করছি, চলে আসবো এমন মজার মজার টপিক নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, টাটা।